আমার সাথে রঙিন স্বপ্নগুলো কাইরা লোকে। ওকে, সো কিছুদিন আগে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে কি আমি যে ভিডিওটা সেন্ড করেছি সেই ভিডিওটা কখন দেবেন, আপনি অনেক ঘামান্ডি হয়ে গেছেন। তো আমি বলতে চাই যে এতটা ঘামান্ডি ভালো না স্বাস্থ্যের পক্ষে। তো ইন্ট্রোতে বা প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো ব্রেকডাউন করতে বলেছিল। তো অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, নইলে এক্সএমএল ফাইল নিয়ে আপনারা কী করবেন, আচারে ডালবেন। তো অবশ্যই ভিডিওটাকে দেখবেন, নইলে এক্সএমএল ফাইল ইউজ করতে পারবেন না। তো ফার্স্ট অফ অল এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য চলে আসতে হবে আপনাদেরকে পিক্সেল অ্যাপটিতে। নাও পিক্সেল অ্যাপটিতে আসার পর আপনাদেরকে একটা ক্যাপশন বা টেক্সট লিখে নিতে হবে। তো অলরেডি আমার লেখা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে একটা লিখে নিতে হবে। নাও লেখার পর চলে আসতে হবে এই অপশানটিতে, দেন এগুলোকে সাইডে সিলেক্ট করে কালার অপশানটিতে আসতে হবে। দেন কালার অপশানটিতে আসার পর আমি নিচে টেক্সটটাতে ইয়েলো কালার সিলেক্ট করে ওখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে এই যে এখানে এসে এটাকে ট্রান্সপ্লেট সিলেক্ট করতে হবে। তো আমার অলরেডি ট্রান্সপ্লেট আছে। না, এরপরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে, উপরে থ্রি লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। দেন এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করে চলে আসতে হবে লাইট মোশন অ্যাপটিতে। আসার পর প্লাস আইকনে ক্লিক করে 4:3 রেশিওটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, নাও ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর চলে আসতে হবে প্লাস আইকনে। নাও এরপরে একটা শেপ নিতে হবে, দেন এই শেপটাকে বড় করে কালারে আসতে হবে। কালারে আসার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে হবে। আমি গ্রে কালারটা সিলেক্ট করছি, তারপরে ব্যাক করব। সো ব্যাক করার পর এটাকে আমরা কী করবো, লেন্থটা বাড়িয়ে দেবো লাইক 8 সেকেন্ড পর্যন্ত। এরপর প্লাসে ক্লিক করুন, মিডিতে চলে যান। যাওয়ার পর কী করতে হবে, একটা ফটো নিতে হবে। সো আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেন্থটা ছোটো করব লাইক কিছু এরকম, না ওটাকে এখানে প্লেস করব। ওকে, তো প্লেস করার পরে এটাকে ভিডিও রেকর্ডিং করে নিন। সো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আবারও প্লাসে ক্লিক করে চলে যান মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর একটা টেক্সট যেটা লিখলেন সেটাকে নিয়ে আসুন এই যে এখানে। তো আমি এটাকে এখানে নিয়ে আসছি। ওকে, সো এখানে নিয়ে আসার পর এবার কী করতে হবে, ব্যাক করুন। দেন এটাকে ভিডিও রেকর্ডিং করে নিন। তো ভিডিও রেকর্ডিং করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসুন। টেক্সটের প্রথমে একটা প্লাস বসিয়ে নিন। না এই প্লাসটাকে 0 করে দিন। নাও কিছুটা এগিয়ে যান, দেন এটাকে বাড়িয়ে দিন। তো দ্বিতীয় কি ফ্রেম অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো দেখুন আপনাদের প্রথমত টেক্সটটা হাইড হয়ে থাকবে, তারপর এটা শো হবে। ওকে, তো এইভাবে করে নিতে হবে। তো করার পর এবার কী করতে হবে, এটাকে প্রথমত আমরা কী করব, এফেক্ট ইউজ করব। তো ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, আর এফেক্টে আসুন। সার্চ বারে গিয়ে সার্চ করুন WAV ওয়েভ ওয়ার্ক, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করুন, একটা প্লাস বসে নিন ফটোর। দেন শেষে যান, শেষে আর একটা প্লাস বসে নিন। না এটাকে এবার কিছুটা বাড়িয়ে নিন। বাড়ানোর পর এবার কী করতে হবে, চলে আসুন স্পেসিং, এটাকে ফুল 0 করে নিন। তো 0 করার পর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু ওপর আপ ডাউন করবে। ওকে, সো একটু ওয়েট করুন। ওকে, তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপ ডাউন করবে আপনাদের। ওকে, তো এটা কি করতে হবে, আপনাদেরকে শেষে আসতে হবে। দেন এটা করতে হবে 0.48। তো এটাকে 48 করে নেব। ওকে, অ্যাঙ্গেল আসুন। তো অ্যাঙ্গেলটা করতে হবে আপনাদেরকে -199.0 ডিগ্রি। তো আমি এটাকে মাইনাস করব 199.0। এরপরে স্পেসিং তো ফুল 0 থাকবে, ম্যাগনিটিউড 3.5 করে নিন। এরপরে ব্যাক করুন। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটা লাইক এই যে মুভ করতে শুরু হয়ে গেছে। ওকে, এরপরে আমরা কি করব, স্টার্টিং এসে আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাব সার্চ বারে। এখানে সার্চ করব FR। সো ফ্যাক্টর পপটা ওপেন করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করব। ক্লিক করার পর ফ্যাক্টর পপটা ওপেন করব। এরপরে চলে আসবো ডিটেলসে। তো সেম একই কাজটা করতে হবে, ফটোর প্রথমে একটা প্লাস বসান, চলে আসুন শেষে আর একটা প্লাস বসিয়ে নিন। দেন এই ডিটেলসটাকে করতে হবে আপনাদেরকে 1.29। ওকে, এরপরে ম্যাগনিটিউডে আসুন, এটাকে করে নিন 0.010 হয়ে গেছে।
এরপরে এখানে আর কোনো সেটিংস নাই। এরপরে দেখে নিই আপনাদের এফেক্টটা ইউজ হয়ে গেছে। ওকে, তো এরপরে কী করতে হবে, ব্যাক করুন। এই যে এখানে নিচের 3 লেয়ারে ক্লিক করে কপি এফেক্ট করে নিন। এরপরে টেক্সট লেয়ারে গিয়ে এফেক্ট, আবারও নিচের 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দিন। দেখুন আপনাদের ফটো দেন টেক্সটে এফেক্টগুলো অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পর প্লাসে ক্লিক করে একটা শেপ নিন। এই শেপটাকে বড় করুন, কালারে যান, গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করুন। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, এরপরে ব্যাক করুন। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ক্লিক করুন। তো আদারে গিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে কপি ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে নিন। তারপরে এই যে এখানে ক্লিক করুন। ওকে, তো আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যান ব্লারে। না, এখান থেকে গাজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর গাজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা আরও প্লাস করে নিন, লাইক 250 পর্যন্ত, 0.250। এরপরে ব্যাক করে আবার অ্যাড এফেক্ট, কালার অ্যান্ড লাইটে যান। এখান থেকে এক্সপোজার গামাগুলো সিলেক্ট করে নিন, স্ট্যান্ডার্ড সেটিংসটায় ক্লিক করুন। আর যাদের এই এফেক্টগুলো মানে লক দেখাচ্ছে তারা আমার টেলিগ্রামে যাবেন, দেন সেখানে এলাইট মোশনের মডিফিকে রয়েছে, সেটা ডাউনলোড করে নেবেন। তাহলে সব এফেক্টগুলো আপনারা ইউজ করতে পারবেন। এরপর এক্সপোজার গামাটা ওপেন করুন, এটাকে কিছুটা মাইনাস করুন এক্সপোজারটা। এরপরে ব্যাক করুন। এরপরে এই যে শেপটা নিলেন এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। করার পর আবারও স্টার্টিংয়ে এসে প্লাসে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করে নিন। কালারে যান, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করুন। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে, এরপরে ব্যাক করুন। ব্যাক করার পরে এই শেপটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো দেখতে পাচ্ছেন আপনাদের কিছু এরকম অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো হোয়াইট কালারই তো সিলেক্ট রয়েছে। ওকে, তো আমরা গাজেন ব্লার ঠিক রয়েছে। ওকে, তো এক্সপোজারটা আর একটু মাইনাস করতে হবে, লাইক এরকম। ওকে, এক্সপোজার গামাতে এসে এটাকে কিছুটা মাইনাস করবেন। ওকে, তাহলে ভালো হবে। এই যে দেখুন আপনাদের এফেক্টে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনারা যারা মনে করছেন যে কালার কীভাবে দিবেন, প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিন, এই শেপটাকে বড় করুন। এই যে কালার অপশানে আসুন, দেন এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিন। ধরে নিন আমি গ্রিন সিলেক্ট করেছি। এরপরে এই যে এখানে ক্লিক করুন, এখানে না করলে এই যে এখানে ক্লিক করবেন, দেন এটাকে মাইনাস করবেন, মানে এর হালকা ওয়াইপ দিবে, ওয়াইপ আপনাদেরকে। এই যে দেখুন এটাকে আমি মাইনাস করে নিচ্ছি। তো এটাকে গ্রিনে করলে দেখবেন এর গ্রিন ওয়াইপ দিবে আপনাদের। এই যে দেখুন, ওকে, যেরকম নেবেন সেরকম ওয়াইপ দিবে আপনাদের। এই যে দেখুন। ওকে, তো আমি এটুকু করে নিচ্ছি, এরপর ব্যাক করব। দেন এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। সো দেখুন সেই গ্রিন ওয়াইপটা আপনাদের এখানে দিয়ে দিয়েছে, হালকা বোঝা যাচ্ছে গ্রিন ওয়াইপটা। ওকে, তো যেই কালার নিতে চান সেই কালারটা সিলেক্ট করে ওর অপাসিটিটা কিছুটা কমিয়ে দেবেন, দেন ওয়াইপটুকু আপনারা নিয়ে নেবেন। এরপর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নেব, এই শেপটাকে বড় করব, কালারে যাব, ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে প্রথমে একটা প্লাস বসিয়ে নেব, নাও কিছুটা এগোবো, দেন এটাকে শো করিয়ে দেবো, মানে আর একটা প্লাস বসিয়ে এটাকে ফুল 0 করে নেব। এরপর এটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নিন, নাও দেখেন কাজ শেষ। ওকে, এরপরে মিউজিক অ্যাড করার জন্য সরাসরিভাবে প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন আমাদের যে ফোল্ডারে ভিডিওটা রয়েছে ভিডিও থেকে মিউজিকটা স্টার্ট করব, সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিডিও লেয়ারে ক্লিক করে ওপরে 3 লাইনে ক্লিক করব, দেন স্টার্ট অডিওর অপশানে ক্লিক করব। এরপরে ভিডিও লেয়ারে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবো। চলুন একবার প্লে করে দেখি। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিকের উপর। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো থাকুক, সুস্থ থাকুক।